এক বাবা ও এক জেলায় আমি মাহফিলে গেছি। ওই জেলার ওই মাহফিলে একজন আলেম, উনি পুরা উপজেলার মধ্যে সকলের স্বীকৃত আলেম ছিলেন। ওনার মৃত্যুর পরে ওনার 6 ছেলে ইউরোপ থাকে। 6 ছেলে এই মৃত্যুর পরে একবার মাহফিল করছে গ্রামে, গ্রামবাসী বাবার স্মরণে। কিছুদিন পরে আর কি একটা সময় আমি সেই মাহফিলে ওয়াজ করছি। তো ওই 6 ছেলে ইউরোপ থেকে বাবার মাহফিলের স্মরণে ওরা আসছে, বাংলাদেশে দেশে আসছে। আমি নিজ চোখে দেখছি যে একজনের চেহারা দাড়ি টুপি বলতে কিচ্ছু নাই, এবং এমন স্যুট বুট পরা যে এদের বংশে কত 100 বছরে কেউ আল্লাহ খোদা চিনত, এটার নমুনা। তাহলে এরপরের জেনারেশন হবে জুনায়েদ বাগদাদি। কি এরপরের জেনারেশন কি হবে? চাচা বাইজিদ বুস্তামি হবে না? এই জন্য বললাম এটা জরুরি বিষয় রে ভাই, গুনাহ থেকে বাঁচা। ফাত্তাকুদ দুনিয়া, নবীজি বলছে না আল্লাহ তোমাদেরকে থাকতে দিছে, খাইতে দিছে বান্দা উম্মত, আল্লাহ তোমাদেরকে ভালো রাখছে। এই সুস্থতা, এই চোখ, নাক, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বলেন আমি কি 2টা চোখ দেই নাই? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি কি জিহ্বা দেই নাই, ঠোঁট দেই নাই? তাইলে দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে এই শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, অর্থ, সম্পদ, স্ত্রী, সন্তান, মাল, দৌলত আল্লাহ দিয়েছেন। আর আল্লাহ তাআলা আমাদের কাছে ঈমানের পরে 2টা জিনিস মৌলিকভাবে আল্লাহ চায় প্রত্যেক মুমিনের কাছে। 1, গুনাহ ছেড়ে দাও, আমার নিষেধগুলো ছেড়ে দাও। আর 2, আমার আদেশগুলো পালন করো। আর এরই নাম তাকওয়া। এরই নাম কি? এরই নাম তাজকিয়া, আত্মশুদ্ধি। এরই নাম ইসলাহি মাহফিল। এরই নাম সংশোধন, ইসলাহ। এরই নাম সংশোধন, এরই নাম সংশোধন। আল্লাহ তাআলা এটা আদেশ করেছে, নবীজি এটা আদেশ করেছে। ইত্তাকিল মাহারিম, নবীজি বলছেন সমস্ত হারাম থেকে বেঁচে থাকো। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদতওয়ালা, আল্লাহওয়ালা। কি থেকে বেঁচে থাকো? হারাম থেকে। বলেন না কি থেকে? হারাম থেকে বেঁচে, হারাম থেকে বেঁচে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব, সাবধান উম্মত, ছোট্ট থেকে ছোট্ট গুনাহ থেকেও বাঁচিয়ে থাকো, বেঁচে থাকো। কেন? ফাইন্নাহুন্না ইয়াজতামিউনা আলার রাজুল হাত্তা ইউহলিকনাহু, ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু গুনাহ ধীরে ধীরে কোনো মানুষের মধ্যে জমা হলে একদিন এই ছোট্ট গুনাহগুলোই বড় আকার ধারণ করে ওই ব্যক্তিকে জাহান্নামে ফেলে দেবে, ধ্বংস করে দেবে, বরবাদ করে দেবে। ছিল তো সগীরা গুনাহ, কিন্তু বারবার করতে করতে সেটা এখন হয়ে গেছে কি? কবিরা। ইসরার আলা সগীরা কবিরা, কবিরা গুনাহ হয়ে গেছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কুল তাআলাউ আতলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম, হে নবী আপনি বলে দেন যে ও আমার উম্মত শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যেগুলো হারাম সেগুলো শোনাচ্ছি। একটা একটা করে মোট 10টা বিষয় নবীজি ওই আয়াতের মধ্যে আছে। 3 আয়াত মিলাইয়া নবীজি বলছেন আল্লাহর পক্ষ থেকে কোরআন একেবারে আদম থেকে কিয়ামত পর্যন্ত সর্বযুগে হারাম এমন 10টা বিষয় আল্লাহ তাআলা সেখানে উল্লেখ করেছেন। এবং 3 বার আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি ওয়াসাকুম বিহি ওয়াসাকুম বিহি। 3 আয়াতের পরে এই কথাটা বলছে হে আমার বান্দা, এটা আমি আল্লাহর ওসিয়ত, এটা আমি আল্লাহর ওসিয়ত, এটা আমি আল্লাহর ওসিয়ত যে গুনাহ ছাড়ো, হারাম ছাড়ো, হারাম ছাড়ো, হারাম ছাড়ো, হারাম ছাড়ো। দোস্ত আমার, ওই 10টার মধ্যে একটা হলো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে প্রকাশ্য এবং গোপন যাবতীয় অশ্লীলতা তার কাছেও যেও,
তাহলে এই 30 নম্বর আয়াতে দেখেন মাশাআল্লাহ। ভাই আসেন, আমাদের বয়সে কম আমার বড় ভাই আসছে, বয়সে কম তো স্বীকার করছি, বয়সে কম কিন্তু আল্লাহ তাআলা প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজন প্রিয় মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরই গর্ব, আমাদেরই অহংকার। হযরত মাওলানা শামসুদ্দোহা আশরাফি দামাত বারাকাতুহুল আলী, আলহামদুলিল্লাহ। তাইলে একটু যে আমার শেষ হতো জি না, মানে আমার ধারাবাহিকতার আরেকটু, আলহামদুলিল্লাহ আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ হযরত মাওলানা মুফতি মুস্তাফা মাহমুদি দামাত বারাকাতুহুল আলিয়া হযরত এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফ হাদিসের বিখ্যাত গ্রন্থ, হাদিস শাস্ত্রের সুবিখ্যাত কিতাব মুসলিম শরীফ, মুসলিম সানি, মুসলিম শরীফ 2 খণ্ডে, দ্বিতীয় খণ্ড আমি হুজুরের কাছে সরাসরি সবক আলহামদুলিল্লাহ ঢাকা চৌধুরীপাড়া মাদ্রাসায় হুজুরের কাছে আমি পুরা মুকাম্মাল মুসলিম সানি পড়ছি আলহামদুলিল্লাহ। ক্লাসে সবকের টাইমে পড়াইছে, আবার ভোর রাত্রে মেরাদিয়া থেকে আইসা সেহরির টাইমে তাহাজ্জুদের সময় আমগরে উঠাইয়া এরপরে ফজরের আগ পর্যন্ত সবক পড়াইছে হুজুর, হাদিসের সবক। আবার ফজরের পরে আমগরে মাঠা বালতি বইরা কিনা দাওরায় হাদিসের ছাত্র করে মাঠা খাওয়াইছে। আর তখন একটা ইউরো কোলা, একটা কোলা ছিল ইউরো কোলা, লেমন, ইউরো লেমন হইতো, এটা হুজুরে খুব খাইতো, পছন্দ করতো। আমরাও অনেক খাওয়াইছে আমাদেরকে, ইউরো লেমন এটার নাম ছিল, আমার এতটুকু মনে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হুজুরকেও হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। তাইলে আমার মূল বক্তব্য ছিল, প্রিয় নওজোয়ান, প্রিয় বাবারা, সবাইকে বলতেছিলাম আল্লাহ তাআলা বলছেন হারাম থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। অশ্লীলতা বেহায়াপনার কাছেও যেও না, প্রকাশ্যেও না, গোপনেও না, গোপনেও না। ফাহিশা কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলে, নিশ্চয়ই মুমিনের সমাজে, মুসলমানদের জনবসতিতে যারা অশ্লীলতা ছড়িয়ে দেওয়া পছন্দ করে, আল্লাহ তাআলা নিজে বলছেন, শোনো আমি ওই মানুষগুলোকে দুনিয়াতেও কঠিন শাস্তি দেব, আখিরাতেও কঠিন শাস্তি, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মনে রাখেন বাপ, আপনার যে মেয়ের বেপরদিগির কারণে, আপনার যেই স্ত্রী, আপনার যেই বোন, যার মেয়ে বেপরদা এই হাঁটা চলার কারণে খোদার কসম এই সমাজের যুবকগুলো নষ্ট হচ্ছে, যুবকের চরিত্র নষ্ট হচ্ছে, যুবক তার পিছনে পিছনে ঘুরঘুর করে, এই নারীকে নিয়ে অসভ্য কল্পনা করে। কসম আল্লাহ, এই নারী এবং এই নারীর অভিভাবক প্রত্যেকেই দুনিয়া এবং আখিরাতে বেইজ্জতির জন্য অপেক্ষা করে, অপেক্ষা করে, অপেক্ষা করে। হ্যাঁ, 26 বছর, আমি সবার জন্য বলি না, 26 বছর বিদেশ করে আইসা এক ভদ্রলোক আমারে জড়ায় ধরে কাঁদছিল, অজরে কাইদা বলছিল, হুজুর আমি যখন আমার নিজ উপজেলার বাজারে আসছি, 26 বছর পরে একবারে চলে আসছিলাম দেশে, আমার বিবিরে নিয়ে বাজারে গেছি, পুরা বাজারের একটা রিক্সার ড্রাইভার পর্যন্ত, অটোর ড্রাইভার আমারে দেখায় কইডা ওই তাই জামাই, আমার বেডি এই পরিমাণ বাজারে বাজারে ঘুরছে, মানুষে এখন বেডির নামে আমারে চেনে।
টাইর জামাই। লোকটা খুব কাঁদছিল আমার কাছে, কৌজোর আমি উপজেলার মেন প্রফারে 4 তলা একটা বিল্ডিং করছিলাম বড় আশা নিয়ে, আজে ভাড়া দিয়েই 1.5 লাখ টাকা ভাড়া মাসে পাইতাম। ভাবছি এই টাকা দিয়েই চলবে, আমার আর বিদেশ করতে হবে না। মনে করছি একটা ফ্ল্যাটে থাকবো, একটা ফ্ল্যাটে, বাকিগুলোর ভাড়া। লজ্জায় মানুষের। শেষ পর্যন্ত গ্রামে আগের পুরান ঘরে ফিরে চলে গেছে। কি ভাই, নিজের স্ত্রীর চরিত্র, ছেলে মেয়ের আখলাক আপনার জিম্মাদার, আপনার জিম্মাদার। আজকে এই শেষ কথা, এটা কি পরিমাণ অসভ্যতা, অস্থিরতা, বেহায়াপনা এই সমাজ। গতকালকের আগের দিন হুজুর পত্রিকা আসছে, শুধু শরীয়তপুর জেলায় 8 মাসে 26টি 28টি নৃশংস খুন হয়েছে। তো এটা নিয়ে ওখানকার শরীয়তপুর জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সমাজের নেতৃস্থানীয় বিবেকবান মানুষরা মিটিংয়ে বসছে। কারণটা আমি নিজে পড়ছি, আমার দেশ পত্রিকার এই রিপোর্টটা। ওখানে লিখছে 1 নম্বর কারণ, ওনারা চিহ্নিত, হুজুররা না, ওনারা জেনারেল শিক্ষিতরাই চিহ্নিত করছে, ধর্মীয় শাসনের, ধর্মীয় অনুশাসনের অনুপস্থিতি ঘরে ঘরে সমাজে মানুষকে এই পরিমাণ উচ্ছৃঙ্খল বানায় ফেলছে। পারিবারিক অবক্ষয়, চারিত্রিক অবক্ষয়। লিখছে যে এই 28টি খুনের মধ্যে কিশোর কর্তৃক খুন বেশি, কিশোর বয়সী ছেলেরা মারছে, খুন করছে, এটার প্রবণতা বেশি, প্রবণতা বেশি। মোহতামিম সাহেব মাদ্রাসার, উনি আমারে নিজে বলছে এক জায়গায় এই কয়দিন আগে, যে হুজুর বাফে 7 বছরের বাচ্চা নিয়া, ওনার ছেলেটারে নিয়ে মাদ্রাসায় আসছে। মাদ্রাসায় আসার পরে ওনার যে বড় মোবাইলটা বাচ্চাটার হাতেই ছিল, তো বাচ্চাটা তখনও হাতে মোবাইল নিয়েই মাদ্রাসার ভিতরে ঢুকছে। আর ওই তার বাপে অফিসে, মাদ্রাসার দফতরে হুজুরদের লগে কথা টথা কইতেছে, হয়তো বেতন টেতন ইত্যাদি কোনো কিছু নিয়া। এই সময় এই ছেলে 7 বছর বরাবর হয়েছে, আরেক ছেলে হুজুরের কাছে গিয়ে বিচার দিছে, হুজুর দেখে যান ওই কি করে, মোবাইল দিয়ে কি করতেছে, তারে কি দেখা। আল্লাহর কসম, ওই মুহতামিম বলতেছে, হুজুর 7 বছরের বাচ্চা তার বাবার এই বড় মোবাইলটা দিয়া তার লগে আমাকে মাদ্রাসার আরেকটা ছাত্রকে এই বয়সী উলঙ্গ ছবি, নেকেট ছবি কমনে বাইর করে এবং ওইটা দেখাই দিয়েছে। এই হলো আমার সমাজ, এই হলো আমার সমাজ। ঢাকা শহরে বর্তমান আতঙ্ক, যতগুলো বিষয় নিয়ে সবচেয়ে বেশি ভীতিকর মানুষের কাছে, এর মধ্যে একটি অন্যতম আতঙ্কের নাম হলো কিশোর গ্যাং। কিশোর মানে কাকে বলে? 80 বছর যার বয়স, কত তোর 82, 12-14 বছর, 12-14 বছরের সন্তান সরাসরি প্রকাশ্য দিবালোকে দিনে দুপুরে চাপাতি দিয়া কোবা, রামদা দিয়া কোবা। হ্যাঁ, এটা সবচেয়ে বড় সমস্যা। আমি যেখানে জুমা পড়াই সব সময় শুনি, তাইলে দোস্ত আমার, প্রিয় ভাই আমার, মূলত আমাদের চোখ, আমাদের নজর, সবাই জওয়ান, বুড়ো, বাচ্চা, নারী, পুরুষ, এই পরিমাণে চোখে আমরা নারী, ছবি, নাচ, গান, অশ্লীল দৃশ্য, বেহায়াপনা, হারাম দৃশ্য, এই চোখকে এভাবে দেখতেছি যে আমাদের এই চোখের অসংযত ব্যবহার, চোখের যা ইচ্ছা তাই করা আমাদের আগামী প্রজন্মকে হুমকির মুখে ফেলে দিছে। আগামী জেনারেশন টিকবে না যদি চোখ হেফাজত না করে, নজর হেফাজত না করে। এই মোবাইল, এই নারী ছবি, এই অস্থির দৃশ্য, এই উলঙ্গপনা, বেহায়াপনা, অসভ্যতা, এটা আগামী প্রজন্মকে বিপদে ফেলে দিবে, ফকির বানায় দিবে। জিনা, ব্যভিচার, অসভ্যতা, অস্থিরতা মানুষকে ফকির বানায়, দুর্ভিক্ষ আনে, দুর্ভিক্ষ। আমার কাছে কিতাব আছে আরবি, ওই কিতাবে লিখছে যে আরবের এক শহরে পূর্ব যুগে একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ খুব বেশি নারীর চেহারা
এবং নারীর শরীর নিয়ে কবিতা, গান এবং আঁকা, আর্ট এগুলো খুব ব্যাপকভাবে করতেছিল সকলে। হঠাৎ করে ওই অঞ্চলে এই পরিমাণ দুর্ভিক্ষ দেখা দিছে। তখন দুর্ভিক্ষের কারণে ওইখানকার ওই প্রেমিক, ওই যারা বড় বড় শিল্পী, যারা নারীকে নিয়ে ব্যস্ত ছিল, তাদের কাছে বুদ্ধিমান বিবেকবানরা বলছে যে তোমার প্রেয়সীর, তোমার প্রেমিকার ছবিটা একটু আঁকো তো। তখন ওই প্রেমিকরা বলছে প্রেয়সীর ছবি সুলাত ফালাও, একটা রুটি আছে কিনা রুটি দাও। অর্থাৎ ওনার ছবি আঁকনের সময় নাই, পেটের খিদায় দুর্ভিক্ষে জান যায়। তাহলে অভাব নিয়ে আসবে, অভাব নিয়ে আসবে। এই জন্য দোস্ত আমার এই এতগুলো কথা, আমার হুজুর বসা, আমার প্রিয় ভাই হযরত মাওলানা শামসুদ্দোহা আশরাফি ভাই, আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে আগামী দিনের সমাজকে নেতৃত্ব দিতে চায়। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা কবুল করেন। এমন কিছু মানুষ যাদের ফিকির মানুষের ইসলাম, মানুষের দ্বীন, মানুষের আখিরাত, মানুষের জীবন, আখলাক, চরিত্রের উন্নয়ন। আল্লাহ তাআলা ভাইকে ভরপুর কবুল করেন। আমিও তো বাইরে এলাকার, এই হিসাবে আমিও ওনার জনগণ, ওই তো বুঝাইলাম ভোটার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। অতএব আমি এটাই বলছি, এই শেষ তর্জমাটা বলছি। আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিনা, এই যেটা পড়ছিলাম সূরা নূরের 30 নম্বর আয়াত, হে নবী আপনি ঈমানদার সমস্ত পুরুষদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন ভিন নারী থেকে, হারাম ছবি থেকে, হারাম দৃশ্য থেকে তাদের চোখ নিচের দিকে নামায়। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হারাম থেকে হেফাজত করে। অর্থাৎ জিনা, ব্যভিচার এবং হাতকে লজ্জাস্থানে হারাম কাজে ব্যবহার, এর থেকে যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে আর চোখ নিচের দিকে নামিয়ে রাখে। আল্লাহ তাআলা বলেন যালিকা আযকা লাহুম, আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন কোন ঈমানদার পুরুষ যদি চোখ নামিয়ে রাখে ভিন নারী থেকে, বাস্তবে হোক আর ছবি থেকে হোক, আর হইল লজ্জাস্থান যদি হেফাজত করে, তা আমি আল্লাহ বলে দিলাম 100 সর্বোচ্চ 100 বার অন্তরের পবিত্রতা আমি তাকে দিয়ে দিলাম, তাজকিয়া করে দেব, অন্তর পবিত্র করে দেব। এই ইসলাহি মাফ, ইসলাহ হয়ে যাবে, দিল সুন্দর হবে, কলিজা সুন্দর হবে, অন্তরাত্মা পবিত্র হবে, চোখ নামাও নিচের দিকে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যে যা করছো, এখানে ইয়াসনাউনের তাফসীরের মধ্যে আছে ঘুরাইয়া পেঁচাইয়া, কৌশলে সুকৌশলে, তারপরে আনাসে কুনাসে, হ্যাঁ কেউ বুঝে নাই, কেউ টের পায় নাই, এমন চালাকি কইরা যত রকমে তুমি যত গুনাহ করছো, আড়ালে গোপনে একাকী সঙ্গোপনে, যেমনেও সাতবক জমিনের নিচে, সাত আসমানের ঊর্ধ্বে, পাহাড়ে জঙ্গলে, রাত গভীরে, যখন যাই করছো, যত কৌশলেই করো না কেন, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রত্যেকটা আচরণের শতভাগ খবর রাখছেন, দেখতেছেন, লিখাইতেছেন, নিজে খবর রাখছেন। অতএব আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে কখন? কথা বলেন না, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? আল্লাহ থেকে আড়াল হওয়া সম্ভব? অতএব শেষ কথা আমার এটাই, আজকের এই ইসলাহি মজলিসে যে কয়জন যুবক ভাই আছো ভাইয়া, আগামী দিনে তোমরা নয়তো কষ্ট পাইবা বাপ, চরিত্র হেফাজত করো দোস্ত। এই বড় মোবাইল থেকে চোখ নামাও, ফিরাও চোখ, নারী থেকে চোখ ফিরাও, অশ্লীল ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচারের এই দৃশ্য থেকে চোখ নামাও দোস্ত, চোখ নামাও। আল্লাহ তাআলা ওয়াদা আছে, তুমি চোখ নিচের দিকে নামাইবা, আমি রব্বুল আলামিন তোমাকে ঈমানের হালাওয়াত, ঈমানের স্বাদ, মজা আমি তৎক্ষণাৎ দিয়ে দেব।
আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। অতএব আজকের এই ছোট্ট মজলিসে আমরা এটাই বলি, মাদ্রাসাকে ভালোবাসবেন, দ্বীনকে ভালোবাসবেন। এই নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, আমি সব সময় বলি প্রত্যেকটা মাদ্রাসা কোনো এক আল্লাহর বান্দা, একজন, দুইজন, 10 জন হয়তো এটা শুরু করছে, কিন্তু ওনারা চিরজীবন থাকবে না। কিন্তু বাকি মুসলমানদের দায়িত্ব, যেখানেই মনে করেন একটা গাছের পাতা কোথাও পড়ে না কার ইচ্ছা ছাড়া, বলেন না কার ইচ্ছা ছাড়া, তো তাইলে এত বড় একটা মাদ্রাসা এক জায়গায় হয়ে গেছে আল্লাহর ইচ্ছা ছাড়া। কথা বলেন, যেখানে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, তো এটা আল্লাহর ইচ্ছা ছাড়া হয়ে গেছে, তাহলে এটা আল্লাহ চেয়েছেন বলেই হয়েছে। অতএব বাকিদের দায়িত্ব হলো এটাকে কি রাখা, বাঁচিয়ে রাখা, টিকিয়ে রাখা। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ, আমি সব সময় একটা কথা বলি যে হে বাবারা, চাচারা, ভাইয়েরা, বন্ধুরা, কোনো মাদ্রাসা, কোনো মসজিদ, কমপক্ষে আপনি যদি এই মাদ্রাসার কোনো উপকার করতে না পারেন, 2 টাকা দান করতে মন না চায়, কিন্তু কোনোদিন যেন কোনো আলোচনায়, কারো আলোচনায় যেন আপনার নামে কেউ এটা না বলে যে এই লোকটা মাদ্রাসার বিরোধী। দোস্ত, এই নাম যেন আপনার ব্যাপারে উচ্চারিত না, আপনি বরবাদ হয়ে যাবে, আপনার 14 গোষ্ঠী বরবাদ হয়ে যাবে, আপনার আগামী প্রজন্ম বরবাদ হয়ে যাবে। আমি বললাম, হ্যাঁ, আপনি কার বিরোধী? আপনি ওই ব্যক্তির বিরোধী না, আপনার ব্যাপারে তো মানুষ বলছে আপনি মাদ্রাসার বিরোধী, আপনি মসজিদের বিরোধী, আপনার পুরা প্রজন্ম ক্ষতিগ্রস্ত। এই জন্য দয়া করে প্রত্যেকেই এই মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসায় সন্তান পড়তে দিবেন, মাদ্রাসার জন্য নিজ নিজ সামর্থ্য অনুপাতে সাদাকা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সভাপতি সাহেবের আম্মা, প্রতিষ্ঠাতার আম্মা 7,000 টাকা নগদ দিয়েছেন, আরো 1 লক্ষ টাকা দিবেন। আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আমার প্রিয় ভাই কথা বলুক, এরপরে শুনেন। হুজুর বলবো পরে, আমরা আগে পর 1 মিনিট। হুজুর তো মুনাজাত করে কথা, হুজুর তো আমাকে